প্রেগন্যান্সি টেস্ট এই ব্যাপারটা নিয়ে না আমাদের মধ্যে অনেক রকম দ্বিধা অনেক প্রশ্ন কাজ করে। আর সত্যি বলতে সঠিক তথ্যের অভাবে অনেকেই হয়তো লজ্জা বা ভয়ে ঠিক সময় টেস্টটা করিয়েই ওঠেন না। অথচ দেখুন, নিজের প্রজনন স্বাস্থ্য নিয়ে জানার জন্য এটা কিন্তু ভীষণ জরুরি একটা স্টেপ। তো চলুন আজকে এই পুরো বিষয়টা একদম সহজ করে জেনে নেওয়া যাক। পিরিয়ড বা মাসিক যখন ঠিক সময়ে হয় না, তখন চিন্তা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, তাই না? মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খায়। কিন্তু এই যে একটা অনিশ্চয়তা, এই যে দুশ্চিন্তা, এর সমাধানটা আসলে কি? দেখুন, এই সব অনিশ্চয়তা দূর করার সবচেয়ে সহজ আর প্রথম ধাপটাই হলো একটা সাধারণ প্রেগন্যান্সি টেস্ট। এর মাধ্যমে কিন্তু একটা পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব। কিন্তু শুধু টেস্ট করলেই তো হলো না, তাই না? সবচেয়ে নির্ভরযোগ্য ফল পাওয়ার জন্য আমাদের জানতে হবে ঠিক কখন আর কিভাবে এই পরীক্ষাটা করতে হয়। কারণ সঠিক পদ্ধতিই কিন্তু সঠিক রেজাল্ট এনে দেবে। মূলত দুই ধরনের পরীক্ষা আছে। একটা হলো যেটা আমরা সবাই জানি, মানে ঘরে বসে ইউরিন বা প্রস্রাব পরীক্ষা, যেটা করা খুব সহজ। আর আরেকটা হলো ক্লিনিকে গিয়ে ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা, যেটা আরও বেশি নির্ভরযোগ্য। আচ্ছা, যারা ঘরে বসে টেস্ট করার কথা ভাবছেন তাদের জন্য বলি, সবচেয়ে ভালো রেজাল্টটা কখন পাওয়া যায় জানেন? সাধারণত পিরিয়ড মিস হওয়ার পর মোটামুটি 7 থেকে 10 দিন অপেক্ষা করে টেস্টটা করা উচিত। আর হ্যাঁ, একটা খুব জরুরি টিপস হলো সকালের প্রথম ইউরিনটা ব্যবহার করা। কারণটা খুব সিম্পল, ওই সময়ে প্রেগন্যান্সি হরমোন, যেটাকে এইচসিজি বলে, সেটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আর সবশেষে অবশ্যই কিটের প্যাকেটের গায়ে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু খুব মন দিয়ে পড়ে নিতে হবে। এবার আসি ব্লাড টেস্টের কথায়। ধরুন ঘরে করা টেস্টের রেজাল্ট নিয়ে মনে কোনো সন্দেহ আছে বা রেজাল্টটা ঠিক পরিষ্কার না, তখন ডাক্তাররা রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন। এটা অনেক বেশি নির্ভরযোগ্য, আর এর মাধ্যমে প্রেগন্যান্সির অগ্রগতিও খেয়াল রাখা যায়। আর এই পরীক্ষাও কিন্তু পিরিয়ড মিস হওয়ার 7 থেকে 10 দিন পরেই আপনাকে নির্ভরযোগ্য ফল দিতে পারে। পরীক্ষার রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ, যাই আসুক, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু সাধারণ ভুল ধারণা কাজ করে। চলুন তো জেনে নিই সেগুলো ঠিক কি কি। সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আমাদের মধ্যে আছে সেটা হলো মাসিক বন্ধ হওয়া মানেই প্রেগন্যান্সি। কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। অনেক সময় কিন্তু স্ট্রেস, লাইফস্টাইলে বড় কোনো পরিবর্তন বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণেও মাসিক অনিয়মিত হতে পারে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ফলস নেগেটিভ। এর মানে কি? মানে হলো প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও টেস্টের রেজাল্ট নেগেটিভ আসছে। এমনটা হতেই পারে, বিশেষ করে যদি খুব তাড়াতাড়ি টেস্ট করে ফেলা হয়। কারণ তখন হয়তো শরীরে হরমোনের মাত্রা পরীক্ষার জন্য যথেষ্ট পরিমাণে বাড়েনি। কাজী টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার পরেও যদি পিরিয়ড শুরু না হয়, তাহলে একদমই ঘাবড়ানোর কিছু নেই। সবচেয়ে ভালো উপায় হলো কয়েকটা দিন অপেক্ষা করে আবার টেস্ট করে দেখা। এখন প্রশ্ন আসতে পারে, এত তাড়াতাড়ি পরীক্ষা করাটা কেন জরুরি? আসলে এর পেছনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত কারণ আছে। যেমন ধরুন, আগে থেকে যদি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের মতো কোনো সমস্যা থাকে, তাহলে প্রেগন্যান্সির ব্যাপারটা যত তাড়াতাড়ি জানা যাবে তত দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়া যাবে। আবার এমন অনেক ওষুধ আছে যা গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে, সেগুলোও তখন এড়ানো সম্ভব হয়। আর সবচেয়ে বড় কথা হলো, পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তা পরিকল্পনা করার জন্য অনেকটা সময় পাওয়া যায়। সবশেষে একটা কথা মনে রাখা খুব দরকার, স্বাস্থ্যটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে। তাই পরীক্ষার ফল যাই হোক না কেন, এরপর একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়াটা অত্যন্ত জরুরি। তিনিই কিন্তু আপনাকে সবচেয়ে ভালো পথটা দেখাতে পারবেন। তাহলে প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে জানার প্রথম ধাপটা তো পার করা হলো, কিন্তু এরপর কি? এরপরের প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই নিজের স্বাস্থ্য নিয়ে সবসময় সচেতন থাকতে হবে এবং সঠিক তথ্য জেনে তবেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে।